দেখো। হ্যাঁ আসছি। হ্যাঁ বলো। আজকে কি বলো তো? আজকে তো দোল। আচ্ছা, সব অনুষ্ঠানেই কিছু না কিছু স্পেশাল রান্না হয়েই থাকে। হ্যাঁ, তা দোলের কি স্পেশাল রান্না বলো তো? কোনো মিষ্টি জাতীয় জিনিস। একদম ঠিক। আমরা বাঙালিরা দোলের সময় বেশিরভাগ ঘরেই মিষ্টিমুখ করেই থাকি। এতদিন তো মাছ মাংস তরি তরকারি অনেক কিছুই রান্না করলে, যেগুলো খুবই ভালো হয়েছে। তো মিষ্টি রান্না করতে পারলে? হ্যাঁ, মিষ্টি কিছু করা যেতেই পারে। তাহলে কি মিষ্টি করবে? গোলাপজাম করি। হ্যাঁ, গোলাপজাম করতে পারবে? ঠিক আছে, করো দেখি কেমন হয়। আজকে দেখি তো গোলাপজামটা। চলো হয়ে যাক। হাজব্যান্ডের দেওয়া চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করে নিলাম, এবার তো গোলাপজামটা তৈরি করতে হবে। তার জন্য আমি একটা কড়াইতে 1 লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম, আর এটাকে ছানা কেটে নেব। তার জন্য দেখো একটা বাটিতে ভিনিগার আর জল মিশিয়ে নিয়ে ছানাটা কাটিয়ে নেব। যখন ছানাটা কাটানো হয়ে যাবে তখন এই ছানাটাকে আমি একটা পাতলা মসৃণ কাপড় নিয়ে নিয়েছি, সেটাকে তার মধ্যেই ঢেলে দেব। ঢেলে দিয়ে ছানাটাকে আমি ছেঁকে নেব, আর একটু জল দিয়ে ভালো করে ছানাটা ধুয়ে নেব। কারণ কি, ভিনিগার দিয়ে দুধটা কাটিয়েছিলাম, তার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। আর কাপড়টাকে চেপে চেপে যে জলটা থাকবে সেই জলটাকে একটু বের করে দিতে হবে। আর একটু বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে এটাকে ঠান্ডা করবার জন্য। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, তো আমি এই ছানাটা কতটা হয়েছে তোমাদের দেখাবার জন্য একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো, আমার 1 লিটার দুধ দিয়ে বেশ খানিকটা ছানা হয়েছে। এই বাটিটার 1 বাটি মতো ছানা হয়েছে। এটাকেই আমি একটু ভালো করে মেখে নেব। তার জন্য আমি এটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে হাতের তালুর সাহায্যে সমস্ত ছানাটাকে ভালো করে মেখে নেব। প্রায় ধরো 10 থেকে 15 মিনিট ধরে আমি ছানাটাকে মেখে নেব। ছানাটা আমি যত ভালো করে মাখতে পারবো গোলাপজামটা তত সফট হবে। তাই দেখো, যখন এই ছানাটা এইভাবে মাখা হয়ে যাবে আর এরকম গোল করে উঠে আসবে ক্রিমের মতো, তখনই বুঝতে হবে যে ছানাটা তৈরি হয়ে গেছে। এবার চলো নেক্সট প্রিপারেশনটা করে নিই। তার জন্য দেখো, যে ছানাটা মেখে রেখেছিলাম সেটা নিলাম, আর যে কাপ দিয়ে ছানাটা মেপেছিলাম তার সেইটা দিয়ে বাটিটা দিয়ে মেপে নিলাম গুঁড়ো দুধ। আর তার হাফ দেব ময়দা, বা তার হাফের থেকেও কম দিতে পারো ময়দা। আর দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। আর দিয়ে দেব যতটা বেকিং পাউডার দিয়েছি তারও হাফ দিয়ে দেব বেকিং সোডা। এবারে দিয়ে দেব 1 চামচ মতন ঘি। ঘি দিয়ে ভালো করে সমস্ত মিশ্রণটাকে একটু মাখিয়ে নেব, ময়ান করে নেব। তারপরে একটু অল্প করে জল দিয়ে একটু ডোটাকে তৈরি করে নেব। চাইলে তোমরা একটু দুধ দিয়েও এটাকে মেখে নিতে পারো। মাখবার সময় প্রথমে মনে হতে পারে যে খুব চটচটে, হাতে লেগে যাচ্ছে, কিন্তু যখন কিছুক্ষণ এটা আমি রেখে দেব, প্রায় ধরো 20 মিনিট মতন এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব, তখন দেখবে এটা সেট হয়ে গেছে। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 2 কাপ মতন চিনি, আর জল দিয়ে দেব সম পরিমাণে, দিয়ে একটা চিনি শিরা তৈরি করে নেব। চিনি শিরাটা এমনভাবে তৈরি করব, খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আর দিয়ে দিয়েছিলাম একটু এলাচ দিলে এর ফ্লেভারটা খুব ভালো হবে। আর দিয়ে দিয়েছি একটু জাফরানটা দিলেও যেমন একটু সুন্দর কালারও হবে, সেরকম গন্ধটাও খুব ভালো হবে। আর দেখো, 20 মিনিট পরে এটাকে আমি এবার বানিয়ে নেব গোলাপজামটাকে। তার জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, যাতে হাতে লেগে না যায়। আর অল্প অল্প করে নিয়ে একটা গোল শেপ দিয়ে দেব। আর এমনভাবে গোল শেপটা দেব, ভালো করে সফট করে দিতে হবে, যাতে গায়ে কোনো ফাটল না থাকে। তাহলে ভাজবার সময় ফাটল হয়ে থাকবে আর খুব একটা ভালো লাগবে না দেখতে। আর দেখো, বেশ এতগুলো কিন্তু গোলাপজাম আমার তৈরি হয়ে গেছিলো। এবার আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে একটু সাদা তেল আগে থেকে গরম করে রেখেছি। খুব বেশি গরম করিনি, মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। আর দেখো, সমস্ত গোলাপজামগুলো এইভাবে দিয়ে দিয়েছি। আর দেখবে কিছুক্ষণ পরেই এইভাবে ভেসে উঠবে।
আর তখনই এগুলোকে ভালো করে দেখো লালচে করে ভেজে নেব। আর এইভাবে তোমাদের পছন্দ মতন তোমরা ভেজে নেবে, যেরকম তোমরা কালার চাইছো। আমি এইভাবে করে ভেজে নিয়েছিলাম। তো আমার একটা ভুল হয়েছে কি, যে আমি একবারেই সব কটা দিয়ে দিয়েছিলাম, একটু অল্প অল্প করে দিয়ে ভাজলে আরও ভালো হয়। আর এইভাবে গরম শিরাটার মধ্যেই গোলাপ জামগুলো দিয়ে দেব, দিয়ে জাস্ট এই 2 মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছি। এই দেখো তৈরি হয়ে গেছে গোলাপ জাম, চলো চলো দিয়ে আসি।